এই রেসিপিটা যেদিন হয় দুমুঠো চাল তো সেদিন একটু বেশি নিতেই লাগে। পুঁই শাকের পাতা আর ইলিশ মাছের মাথা, এর থেকে ভালো কম্বিনেশন কি সত্যি আর কিছু হতে পারে বলো তো? দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা আমার। তোমরা সবাই বাড়িতে বানাও, আমি সেটাও জানি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে বানাই। যদি এরকমভাবে না বানিয়ে থাকো তাহলে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের কোনোটাই খুব বেশি লাল লাল করে ভাজার দরকার পড়ে না, মাথাটাও সেম। মোটামুটি ভালোভাবে দুপিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবজি নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, মিষ্টি আলু, আলু, পুঁই শাকের ডাঁটা, বরবটি। এগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সবজিগুলো মোটামুটি একগোত্রীয়, মানে ভাজা হতে একটু সময় লাগে, তাই আগে এগুলোকে প্রথমে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে তার সাথে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এই সবজিগুলোকে প্রথমে সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে পুরো রান্নাটা হবে, মিডিয়াম টু লো ফ্লেম বলতে পারো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যখন এই সবজিগুলো মোটামুটি অর্ধেক হয়ে আসবে সেদ্ধ, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই বেগুনটা পরে দিলাম। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়েও আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আরও খানিকক্ষণ রান্না হতে দেব। এরপর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দেওয়া, আবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া। এরকমভাবে মোটামুটি সবজি যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নিয়েছি, তবে খুব ভাঙিনি, যেহেতু ইলিশ মাছের কাঁটা খুব ছোট ছোট, এটা খেতে বেশি ভাঙলে অসুবিধা হয়, তাই অল্প একটু ভেঙে এর সাথে অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে রান্না হতে দেব। সাথে মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে কষাতে থাকবো। যখন বেশ ভালোভাবে সমস্ত কিছু মজে আসবে সমস্ত সবজি, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে বাটা। অল্প একটু কালো সর্ষে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সবজি থেকে জলটা একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে একদম রেডি আমাদের পুঁই শাক। ব্যাস, আর কি, গরম গরম ভাত নিয়ে বসে পড়ো। এই রকম একটা পুঁই শাকের রেসিপি থাকলে ভাত কি একটু বেশি লাগে না? সত্যি করে বলো তো তোমরা। আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।